flashback. আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শান্তাস মিনি ব্লগ। সো আজকে আমি দেখাবো ভাবি কীভাবে মুরগির মাংস রান্না করছে। তো ফার্স্টে ভাবি মুরগির মাংসগুলো ধুয়ে মশলা কষিয়ে রেখেছিল, এর মধ্যে মুরগির মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। তো এই তো মুরগির মাংসগুলো ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছে। তো অল্প কিছু মাংস ফার্স্টে মশলার সাথে মিশিয়ে নিয়েছে, আর বাকি মাংসগুলো আবারও ধুয়ে রেখে আবারও এর মশলাগুলোর মধ্যে দিবে। তো মাংসগুলো ধুয়ে ভালোভাবে উঠিয়ে নিচ্ছে। এবারে মাংসগুলো মশলার মধ্যে দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেবে। তো আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এই তো মাংসগুলো উঠিয়ে নিয়েছে, এবার মশলার সাথে মিশিয়ে রাখবে। তো এই তো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছে এবং ভালোভাবে কষিয়ে নিচ্ছে মাংসগুলো। কে কে মুরগির মাংস খাইতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই তো ভালোভাবে আবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে। তো এই পর্যায়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, নাহলে নিচ থেকে লেগে যেতে পারে। তো এই পর্যায়ে অনেক কেয়ারফুলভাবে নাড়াচাড়া করতে হবে, কারণ মাংসগুলো পড়ে যেতে পারে সাইড থেকে। তো এই তো মাংসগুলো আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছে যেন নিচ থেকে লেগে না যায়। আপনারা অবশ্যই ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন এবং ভালোভাবে কষিয়ে নেবেন। এই পর্যায়ে আসলে মাংস যত ভালো কষানো হবে মাংসটা খেতে অনেক মজা হবে। তো অবশ্যই আপনারা ভালোভাবে অনেকক্ষণ ধরে মাংসটা কষিয়ে নেবেন। তো ভাবি তাই করছে, অনেকক্ষণ ধরে মাংসটা কষিয়ে নিচ্ছে। তো আমি সুন্দর করে বসে বসে ভিডিও করছিলাম। তো এই তো ভালোভাবে নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নিচ্ছে। আপনারা অবশ্যই ভালোভাবে নাড়াচাড়া করবেন। কষানোর সময় ভালোভাবে নাড়াচাড়া না করলে নিচ থেকে লেগে যেতে পারে। তো এই পর্যায়ে কিছু কাঁচামরিচ দিয়ে দেবে উপর থেকে। আসলে কাঁচামরিচ দিলে অনেক সুন্দর লাগে দেখতে, মাংসটার কালার অনেক সুন্দর আসে। তো এই পর্যায়ে আপনারা কিছু কাঁচামরিচ দিয়ে দেবেন এবং ভালোভাবে নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নেবেন। মাংসে দেখুন অনেক পানি উঠেছে, তো এই পানিগুলো জাল দিয়ে শুকানো হবে। তো এই তো আবারও নাড়াচাড়া করে এই তো পানি শুকিয়ে নিচ্ছে। এর মধ্যে এবার পানি দিয়ে দিচ্ছে। এই তো পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে। আপনারা পরিমাণ মতো যে যতটুকু ঝোল রাখবেন ততটুকু পানি দেবেন। তো এই তো ভাবি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছে। তো পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছে। এবার ভালোভাবে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে নেবে। তো এই তো মাংসের ফাইনাল লুক দেখুন, দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। আপনারা অবশ্যই বাসাতে ট্রাই করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শুধু একটা কমেন্ট করবেন। ধন্যবাদ।